বাঙালির আবেগ নিয়ে এই মেয়ে ভালো কুতুকুতু খেলছে, বুঝছেন? আবেগের একদম পুরা একদম ভাসায় দিছে, কি যে একটা অবস্থা। এই মেয়ে পরীক্ষা বাদ দিয়ে কোনো মানুষ, কি বলবো, পরীক্ষাটা একটা কত সিরিয়াস বিষয়। পরীক্ষা বাদ দিয়ে তুমি লাং নিয়ে ঘুরতে যাও, লাং নিয়ে রুমে ডেট করতে যাও, হ্যাঁ কি পরিমাণ চিন্তা করেন। এই সমস্ত মেয়েদের জন্য বাবা মা শুনতে হয়। হ্যাঁ আসলেই তাই। মানে কি বলবো, বাবা মা হন্য হয়ে খুঁজছে, যায় পুলিশের কাছে যাচ্ছে, সারা বাংলাদেশের মানুষ দোয়া চাচ্ছে সবার কাছে। এই মুহূর্তে সে কি করছে, নাই, উনি কোথায়, উনি উধাও। সবাই মনে করছে না জানি কি হয়েছে, না জানি কোথায় নিয়ে তাকে একদম জীবন শেষ করে দিয়েছে, নাকি কি হয়েছে, কেন খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই এত অস্থির, সেই মুহূর্তে উনি নাকি বলে যে এরকম কবলে পড়েছিল। এই তুই যাবি পরীক্ষা দিতে, তুই কবলে পড়স কেমনে? তুই ফান্দে পড়স কেমনে? ফান্দের মধ্যে যায় সেরে উঠলে ফান্দে তো পড়বি। রুমের মধ্যে যদি কেউ জোর করে নিতে পারবে তাই না এই বয়সের একটা মানুষকে, তারপরে পরীক্ষার দিন এখন বলে যে আমি কবলে পড়ছিলাম। কবলে আবার কেমনে পড়ে? এটা কি জ্বর যে পথ দিয়ে হাইটে যাইতেছস তুই, ঝড় আসছে সে ঝড়ের কবলে পড়ছিলি, সেরকম কিছু? হ্যাঁ চিন্তা করেন এখনো কি পরিমাণ মিথ্যাবাদী। এই মেয়ে বড় হয়ে আর একটু বয়স হলে কি করবে একটু ভাবা যায়? এর জন্য বাবা মা এত পরিমাণ কষ্ট করে, কষ্ট করে কষ্টের পয়সা দিয়ে এদেরকে পড়ানোর জন্য, খায়া না খায়া কত কষ্ট করে। বা মা দেখা যায় যে অসুস্থ অবস্থায় রান্না বান্না করে, টিফিনের ব্যবস্থা করে, যত্ন করে, কত কিছু করে। আর এরা কি করে, পরীক্ষা বাদ দিয়ে নাকি এরা না বলে লাঙের সাথে ডেট করতে যায়। কি অদ্ভুত কথাবার্তা, কি একটা বিশ্রী অবস্থা বাংলাদেশের। এসব মেয়েদের জন্য ভালো ভালো মেয়েদের উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে এখন, সেটাই তো স্বাভাবিক। এখন যদি এই বয়সের একটা মেয়ে, বা এর চেয়ে কম বয়সী বলেন, এর চেয়ে বেশি বয়সী বলেন, কখনো কোনো মেয়ে যদি হারানো যায়, সত্যি সত্যি যদি হারানো যায়, কিংবা কোনো বিপদ আপদ হয়, তখন তো ভাববে যে এরকম যায় সেটা ডেট করতে গেছে বয়ফ্রেন্ডের সাথে, এরকমই ভাববে এখন। স্বাভাবিক। এই সমস্ত মেয়েদের জন্য হাজার হাজার মেয়ে মানুষের বদনাম, হাজার হাজার মেয়ে মানুষ দেখা যাবে যে সিকিউরিটি পাচ্ছে না, হাজার হাজার মেয়ে মানুষের কথা শুনতে হচ্ছে। কেন? এই সমস্ত মেয়েদের জন্য। চিন্তা করেন, তারপরেও যদি এখনো স্টিল নাও সে মিথ্যা কথা বলে যাচ্ছে, তোর তো সবার কাছে ক্ষমা চাওয়া উচিত, পায়ে ধরে। সেই চেহারা আর দেখানো উচিত না। এক মেয়েকে দেখলাম পরীক্ষা না দিতে পারে, মা অসুস্থতার জন্য পরীক্ষা না দিতে পারে, গেটের সামনে বসে কাঁদছে। আর এর অবস্থাটা চিন্তা করেন, এর বেহায়াটার অবস্থা চিন্তা করেন। এ হচ্ছে যে পরীক্ষা দিবে না, এ হচ্ছে যে এগুলা করে বেড়াবে। মানে পড়াশোনা আর ভাল লাগে না। ওগুলোর মধ্যে মজা আছে, ওগুলো তো অনেক মজা। বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে খুব মজা, কত সুন্দর, ভালো লাগে, আরাম লাগে। প্রেম করতে খুব ভালো লাগে। প্রেম মানে আহা হা, কত সুন্দর। কি বলবো, দেশটা একদম নষ্ট হয়ে পচে যাচ্ছে দিনকে দিন। কোনো আর কোনো হাল অবস্থা নাই। ক্লাস 6 এর পোলাপানে প্রেম করে, ক্লাস 6-7 এর পোলাপানে ভাইগা যায়। আরিনার কথা কি বলবো, নবাবজাদি পরীক্ষা বাদ দিয়ে বাপ মায়ে কি পরিমাণ টেনশনটা করছে। বাপ মায়ে তো দুনিয়া থেকে চলে যাওয়ার মতো অবস্থা হয়েছে, আর এই নবাবজাদি ফুর্তি করে। কি বলবো, কাছে পাইলে, সামনে পাইলে, কানের নিচে তিনটা দিতাম, একদম বিটিভির মতো ঝিরঝির করতো 7 দিন। হ্যাঁ না কোথাকার, এদের জন্যই তো আজকে দুনিয়াটাই অবস্থা, এদের জন্য তো এত গজব নামতেছে পৃথিবীর মধ্যে। বাসার থেকে উদ্ধার করছে, চিন্তা করেন। সারাদিন ঘুরে বেড়াইছে, তারপর আবার বাসায় গেছে, রুমে গেছে, চিন্তা করেন, ঘুরে বেড়ায়। পরীক্ষাটা শেষ হইতে দিতি, পরীক্ষাটা শেষ হইতে দিয়া বাপ মাকে বলতি যে আমি বিবাহ করিতে চাই। তারপরে বিয়ে কইরা সেরে, তারপরে যায় সেরা সারাদিন ঘুরে, সারাদিন রুমের মধ্যে থাক, না কি করস, না বিদেশ যা, না সাগর পাড়ে যা, না পাহাড়ে যা, তখন তো তোর নিয়ে তো কেউ টেনশন করতো না। আজকে যদি তোর বাবা মার কিছু হয়ে যাইতো টেনশনে, তখন কি করতি? না, তোর মতো মেয়েদের কিছুই করার নাই, কিছুই করতি না। বুঝছ নাই? এরা কিছু করে না, এদের এদের মানে বিবেক বুদ্ধি সব খায় ফেলছে। এরা আছে শুধু নষ্টামি, নোংরামি, চুরি চামারি। এরা সবকিছু খারাপ কিছুতে আছে। কোত্থেকে যে এই মানুষগুলা জুটতেছে, এই পয়দা হচ্ছে, আল্লাহ তাআলাই ভালো জানে। আল্লাহ এদেরকে হেদায়েত দিক।